রিতার খুঁটিনাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে জানো তো ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেছে। কালকে সারা রাত ঘুম হয়নি, কেন বুঝতে পারলাম না। তো আজকে সেই জন্য ভোরবেলায় উঠে পড়েছি। তারপরে ভাবলাম দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, আমি আমার জায়গাটুকু বিছানাটুকু পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরে চলে গেলাম। কালকে প্রচুর বাসন ছিল, অন্যদিন রাত্রে আমি ধুয়ে রেখে দিই, কিন্তু কালকে আর ভালো লাগছিল না, অনেক রাতে খেয়েছি, সেই জন্য আর ধোয়া হয়নি। এখন সমস্ত মেজে ধুয়ে রেখে দিচ্ছি। তো রান্না করতে হবে, তো তোমাদের দাদাভাইকে চা করে দেবো। আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে চা করব। দেখো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, নিয়ে এবার একটু চা বসিয়ে দেবো। আর দেখো বাসন, রান্নাঘরে বাসন থাকলে না একদম কাজ করা যায় না, তাই বাসনগুলো একটু বেশ গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে সমস্ত কাজ করব, নাহলে খুব অসুবিধা হয়। এদিকে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। কালকে অনেক কাচাকুচি করেছি, সব ছাদের থেকে জামা কাপড় এনে সব খাটের মধ্যে রেখে দিয়েছি জানো তো। আর এই জামা কাপড় গোছাতে গেলে আজকে আর রান্নাবান্না কিছু হবে না, তাই সেই কারণে আগে সমস্ত রান্নার কাজটা সেরে নিই। তবে খুব একটা বেশি আজকে রান্না করতে হবে না, কালকে অনেক রান্না রয়েছে, সব ফ্রিজে তুলে রেখেছি। আজকে ভাত করব, একটু ডাল করব, আর একটু পটল আলুর তরকারি করব, আর মাছ টাছ সমস্ত রয়েছে। দেখো চা করে নিলাম দুজনের জন্য, এবার দুজনে বারান্দায় গিয়ে চা খাবো। তোমার দাদাভাই চায়ের জন্য অপেক্ষা করছে, তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম। আর আমি যেহেতু গ্যাসে রান্না বসিয়েছি, সেই কারণে আমি এখানে বসে খাচ্ছি, কারণ খেয়াল থাকে না অনেক সময় না, রান্না করতে করতে পুড়ে যায়, দূরে থাকলে খেয়াল থাকে না, তাই সামনে বসে খেয়ে নিলাম চাটা। আজকে খুব একটা রান্না নেই বলে তাড়াতাড়ি করে, রান্নাও নেই আর জামা কাপড় কাচাকুচিও নেই, তাই তাড়াতাড়ি আজকে স্নান করে পুজো দিয়েই দেখো খেতে বসে পড়লাম। আজকে একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুম দেবো, কারণ কালকে রাতে কেন যেন ঘুম হয়নি আমার। আজকে দুপুরে একটু ঘুমিয়ে নেব। দেখো ছাদের থেকে যত জামা কাপড় এনেছি এগুলো সব পাট করে রেখে একটু ঘুমিয়ে নেব আজকে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।